দাবি করতেছেন যে তার নামাজই লাগবে না, পীরের মুরিদ হলে মুনকার নাকির সওয়ালের জবাব যদি সেই রবের জায়গায় আব্দুল কাদের জিলানীর নাম বলা হয় তাহলেও তিনি মাপ পেয়ে যাবেন এবং আরো উদ্ধতপূর্ণ আচরণ। চলুন সেটা একটু শুনে আসি। কথা কবে না বিধান, নুনদার খাইতে হবে, গুনগান গাইতে হবে। আমি আমার জীবনটারে অক্ষ করে দিয়েছি আল্লাহ রসুল আল্লাহ রসুলুল্লাহর আর অলিউল্লাহর দালালি করার জন্য। আমি ওনাদের দালাল হিসেবে যদি কবুল করে আমার নামাজটা আমার কিছু লাগবে। হ্যাঁ, গাউসে পাকের মুরিদ যদি বলতে বলে এই মান রব্বুকা, মুনকির নকির বলতে হবে মান রব্বুকা কেটা রে? আমার রব আব্দুল কাদের। মা দীনুকা, আরে দিন কোন হ্যায়? আব্দুল কাদের। সুবহানাল্লাহ বল। মান নবিউকা, বলে আব্দুল কাদের। মুনকির নকির এই জ্বালায় তো আমি কোনোদিন পড়ি নাই। আল্লাহ যে বলতে আল্লাহ এ কোন পাল্লায় ফালাই চাও? বলে কি মুনকির নকির তুই ঘাবড়াই গেছিস? কি বলতিস কি? বলে ওরে বলতেছি তোমার পরিচয় মান রব্বুকা, ও বলতেছে আব্দুল কাদের। মা দীনুকা আব্দুল কাদের, মান নবিউকা আব্দুল কাদের। বলে তুমি জানো আমার বন্ধু পরম চরম বন্ধু, সুবহানাল্লাহ বলে, আব্দুল কাদেরের ঘোড়ার ঘাসিয়ে ও আব্দুল কাদের ছাড়া আমারও চেনে না। ওর চোখে শয়নে স্বপনে গাছের পাতায় যেদিকে তাকায় খালি দেখে আব্দুল কাদের। তা ও আর কি উত্তরটা দেবে তুই ক? সুবহানাল্লাহ বলে না? এ ভাইজান জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ঘোড়ার ঘাসি হিসাবে যদি এই কেসা গায়, আপনি আমি যদি আশিকে ওলি হয়ে বলি যে খান বাহাদুর আহসানুল্লাহ বলে এটা আমার, তা আমার আর কোনো দরকার আছে? বলেন, যেন দরকার আছে? তো আমরা প্রত্যাশা রাখি, আশা রাখি যেন দলে থাকতে পারি, দলে থাকতে পারি। এই মহাপুরুষ যে রাস্তা দেখাই দিয়ে গেছেন, এটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম, এটাই হচ্ছে জান্নাতি রাস্তা, এটাই হচ্ছে মুক্তির রাস্তা। আব্দুল না, এটা কোনোভাবেই সিরাতাল মুস্তাকিম বা সহজ সরল পথ হতে পারে না। যে ভণ্ড বক্তব্য দিয়েছেন তার বক্তব্য শোনার পরে বুঝতে পারছেন যে আসলে তিনি কি পরিমাণে দালাল হলে বা কি পরিমাণে মূর্খ হলে এই কথাগুলো বলতে পারে। তবে জান্নাতে যাওয়ার জন্য মা আনা আলাইহি ওয়াসাবি, অর্থাৎ আল্লাহ নবী যে